গরু আইনা জবাই করলে কোনো লাভ হইতো না, কুরবানি দিলে কোনো লাভ হইতো না যদি মার মনে হালকা কষ্ট থাকে। এই কষ্ট যারা দিবে, দিয়ে হজ করলে লাভ হবে না। মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো। মাকে কষ্ট দিয়ে কুরবানি দিলেও কোনো লাভ হবে না। মা তোর গোশত খাওয়ার পাগল না। মারে যদি কইতাম মা কোন গরু কিনতাম, লাল কিনতাম না কালো গরু কিনতাম, মা যদি তোরে কইতো পুত্রে যেটা ভালো লাগে এটা লইয়া, মা সবারে কইতো কালো আনলো কইতো সাদা আনলো কইতো, আমার ফুলা আমার জিগাইয়া গিয়া গরুটা কিনছে। এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান বিপদে পড়লে অন্য কেউ কি বলে আমি জানি না, মার মতন দরদি আর কেউ নাই রে, মার মতো দরদি আর কেউ নাই। এবার হাজরা সন্তানের না খাওয়া দেইকা পাগলের মতো একটা দৌড় মারছে। ডানে তাকাইছে বামে তাকাইছে গো, কোথাও কোনো মানুষ নাই, পানি নাই, গর্ত নাই, কূপ নাই। ও বন্ধু হঠাৎ করে দেখতেছে ঝর্ণার মতন পানি উঠতেছে। যেই পাহাড় থেকে পানি উঠতেছে সেই পাহাড়ের নাম সাফা। কি পাহাড়? দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেল, যাইয়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে পাহাড়ের বালুগুলো ঝর্ণার মতো ঠিক ঠিক করছে। মা যখন দেখছে পানি নাই, বালু দেখা যায়, মনটা ভাঙ্গা গেছে। ওই জায়গার মধ্যে আর সামনে তাকাইছে গো, সামনে তাকায় দেখে চিক চিক করতেছে ঝর্ণার মতো। দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেছে, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ নিদর্শন, অনেকগুলা নিদর্শন দুনিয়াতে আছে, সব চাইতে বড় নিদর্শনের মধ্যে এক দুইটা নিদর্শন